বৈদিক জ্যোতিষশাস্ত্রে রাহু এবং কেতুর একটি বিশেষ তাৎপর্য রয়েছে। ঐতিহ্যগত অর্থে এগুলি গ্রহ নয়, বরং সূর্য এবং চন্দ্রের পথের ছেদচিহ্নিত দুটি ছায়াবিন্দু। এগুলিকেই প্রায়শই আমরা উত্তর নড এবং দক্ষিণ নড হিসাবে উল্লেখ করি। রাহু উচ্চাকাঙ্ক্ষা, আকাঙ্ক্ষা এবং বস্তুগত আরামের, আয়েশের সাধনার সাথে যুক্ত। এটি সম্প্রসারণ এবং লক্ষ্য অর্জনের জন্য প্রেরণাকে প্রতিনিধিত্ব করে। অন্যদিকে কেতু আধ্যাত্মিকতা, অন্তর্দৃষ্টি এবং ভৌত জগতের বাইরের কোনো কিছুর সাথে সংযোগকে মূর্ত করে। এটি অতীত অভিজ্ঞতা এবং বিচ্ছিন্নতার অনুভূতিকে বোঝায়। তুলা রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে রাহু আপনাদের পঞ্চম ভাব কুম্ভ রাশিতে গোচর করবেন এবং কেতু আপনাদের একাদশ ভাব সিংহ রাশিতে গোচর করবেন। 18ই মে 2025 থেকে 5ই ডিসেম্বর 2026 পর্যন্ত রাহু কুম্ভ রাশিতে এবং কেতু সিংহ রাশিতে অবস্থান করবেন। অর্থাৎ প্রায় 18 মাস, প্রায় 1.5 বছর রাহু কুম্ভ রাশিতে এবং কেতু সিংহ রাশিতে গোচর করবেন। আসুন এবার আমরা দেখে নিই রাহু এবং কেতুর এই গোচর তুলা রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে তাদের জীবনে কী প্রভাব নিয়ে আসতে চলেছে। পারিবারিক জীবনের কথা বললে রাহু ও কেতুর এই গোচর তুলা রাশির জাতক জাতিকাদের জীবনে মোটামুটি ভালো প্রভাব নিয়ে আসতে চলেছে। তবে কিছু ছোটোখাটো মতবিরোধ থাকতে পারে, তাই পরচর্চায় জড়ানো থেকে নিজেদেরকে দূরে রাখুন। রাহু ও কেতুর এই গোচরকালে আপনাদের পারিবারিক দায়িত্ব বৃদ্ধির সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে, তাই তার জন্য আপনাদের প্রস্তুত থাকতে হবে। এই সময়কালে পারিবারিক লোকজনের সাথে আপনাদের বন্ধন আরও বেশি শক্তিশালী হওয়ার সম্ভাবনাও দেখা যাচ্ছে। একাদশভাবে কেতু মহারাজের উপস্থিতির জন্য যে সমস্ত তুলা রাশির জাতক জাতিকাদের বড় দাদা বা বড় দিদি আছে, তাদের জন্য কিন্তু একটু সাবধানতা তাদের সম্পর্কের জন্য রাখতে হবে এবং সচেতনতার সাথে সেই সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে হবে। রাহু ও কেতুর এই গোচরকালে আপনাদের পারিবারিক ব্যয় অনেকাংশে বেড়ে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, কিন্তু এইগুলিকে যদি আপনারা কার্যকরভাবে পরিচালনা করতে পারেন তাহলে আপনাদের জন্য ভবিষ্যতে তা সুফলই বয়ে নিয়ে আসবে। রাহু ও কেতুর এই গোচরকালে আপনাদের স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে। বিদ্যমান স্বাস্থ্য সমস্যাগুলির উন্নতির লক্ষণ কিন্তু এই গোচরকালে দেখা যাচ্ছে। আপনারা যদি তার সাথে প্রাণায়াম, যোগব্যায়াম ইত্যাদিগুলিকে নিজেদের ডেলি রুটিনের মধ্যে আনতে পারেন তাহলে শরীর স্বাস্থ্য আরও ভালো হওয়ার সম্ভাবনাও দেখা যাচ্ছে। যেহেতু আপনাদের পঞ্চমভাবে রাহু মহারাজ অবস্থান করবেন নেক্সট 18 মাস, তাই বাইরের খাবার খাওয়ার থেকে নিজেদেরকে দূরে রাখবেন। না হলে পেট সংক্রান্ত কোনো সমস্যা বা কোলেস্টেরল বেড়ে যাওয়া বা নিজেদের ওজন বেড়ে যাওয়ার মতো সমস্যা আপনাদেরকে এই সময়কালে বিরক্ত করতে পারে। যে সমস্ত তুলা রাশির জাতক জাতিকারা এখনও বিবাহ বন্ধনে আবদ্ধ হননি, তাদের জন্য কিন্তু রাহু ও কেতুর এই গোচর একটি সম্ভাবনাময় সময় হতে যাচ্ছে। কিন্তু বিয়ের জন্য এগোবার আগে একটু রিসার্চ বা খবরাখবর নিয়ে এগোনোই আপনাদের জন্য উচিত হবে। যে সমস্ত তুলা রাশির জাতক জাতিকারা এখনও সিঙ্গেল রয়েছেন, তাদের জীবনে প্রেম আসার সম্ভাবনাও প্রবলভাবেই দেখা যাচ্ছে। যে সমস্ত তুলা রাশির জাতক জাতিকারা অলরেডি প্রেমের সম্পর্কে রয়েছেন, তাদের খুব সচেতনতার সাথে আগামী 18 মাস প্রেমের সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে হবে। কারণ এই সময়কালে আপনাদের প্রেমজ সম্পর্কে অহংবোধ, যোগাযোগের অভাব, ভুল বোঝাবুঝি ইত্যাদির মতো কিন্তু সমস্যা এই সময়কালে আপনাদের সম্পর্কের মধ্যে আসতে চলেছে। যে সমস্ত তুলা রাশির জাতক জাতিকারা বিবাহিত, তাদের কিন্তু দাম্পত্য জীবন এই সময়কালে খুব ভালো হতে চলেছে। আপনারা এই সময়কালে নিজেদের জীবনসঙ্গীর কাছ থেকে সমস্ত রকম সহযোগিতা পেতে চলেছেন। তারা আপনাদের চাহিদাকে বুঝতে পারবে এবং আপনার দায়িত্ব এবং গুরুত্বকে তারা সম্মান দেবে। রাহু ও কেতুর এই অনুকূল অবস্থান, তার সাথে দেবগুরুর বৃহস্পতির নবমভাবে অবস্থানের জন্য আগামী 18টি মাস
তুলা রাশির জাতক জাতিকাদের খুব ভালো হতে চলেছে। অতীতে যদি আপনাদের দাম্পত্য জীবনে কোনো রকম ভুল বোঝাবুঝির মতো সিচুয়েশান হয়ে থাকে, তাহলে তা সহজে মিটে যাবে এবং আপনাদের সম্পর্ক আরও সুরেলা হয়ে উঠবে। তাছাড়া যে সমস্ত তুলা রাশির দম্পতিরা সবেমাত্র বিবাহ করেছেন, তারা কিন্তু সন্তানের জন্য এই সময়কালটিতে চেষ্টা করতে পারেন, কারণ সন্তান হওয়ার জন্য এই নেক্সট 18 মাসটি তুলা রাশির জাতক জাতিকাদের দম্পতি যারা রয়েছেন তাদের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ ভালো সময় হতে চলেছে। অর্থনৈতিক দিকটির কথা বললে, রাহু ও কেতুর এই গোচরে অপ্রত্যাশিত কিছু ব্যয় আপনাদের জন্য হতে চলেছে এবং অতীতে আপনারা যে সমস্ত অর্থনৈতিক বিনিয়োগ করেছেন তা রিটার্ন পাওয়ার জন্য কিন্তু আপনাদের বিলম্ব হওয়ার সম্ভাবনাও দেখা যাচ্ছে। আর্থিকভাবে শক্তিশালী হওয়ার ক্ষেত্রে রাহু ও কেতুর এই গোচরকালে আপনাদের যথেষ্ট ধৈর্য এবং সংযমের সাথে এগিয়ে যেতে হবে। তাড়াহুড়ো করলে কিন্তু আপনাদের অর্থনৈতিক ব্যয় বা অর্থনৈতিক ক্ষতি হওয়ার সম্ভাবনা প্রবলভাবে দেখা যাচ্ছে। রাহু ও কেতু এই গোচরকালে তুলা রাশির জাতক জাতিকারা কাউকে কোনো রকম অর্থনৈতিক ধার একদম দেবেন না। একাদশভাবে কেতুর অবস্থানের জন্য আপনাদের যেমন অপ্রত্যাশিত কিছু ব্যয় হওয়ার সম্ভাবনাও আছে, তেমনি অপ্রত্যাশিত কিছু অর্থ উপার্জনের সম্ভাবনাও আপনাদের জীবনে কিন্তু আসবে। বড় ধরনের অর্থনৈতিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনাদের সতর্ক থাকতে হবে। প্রয়োজনে কোনো প্রফেশনাল ফিনান্সিয়াল অ্যাডভাইজারের পরামর্শ অবশ্যই নেবেন। আরেকটা কথা মাথায় রাখবেন, রাহু ও কেতুর এই গোচরকালে আবেগপ্রবণভাবে কেনাকাটা থেকে নিজেদেরকে দূরে রাখবেন। তুলা রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে রাহু ও কেতুর এই গোচর আপনাদের পেশাগত জীবনে কিছু পরিবর্তন কিন্তু আনতে চলেছে। তুলা রাশির জাতক জাতিকারা রাহু ও কেতুর এই গোচরকালে নিজেদের কর্মস্থানের সহকর্মীদের সাথে যথেষ্ট ভালোভাবে ব্যবহার করার চেষ্টা করবেন, কারণ এরাই ভবিষ্যতে আপনাদের পাশে দাঁড়াবে। আপনাদের লক্ষ্য বস্তুতে কিছুটা পরিমার্জন প্রয়োজন হতে পারে, তবে এটি আপনার দক্ষতা এবং অভিযোজন ক্ষমতা প্রদর্শনের সুযোগও আপনাদের কর্মক্ষেত্রের জীবনে নিয়ে আসবে। নতুন কিছু জিনিস শেখার এবং আপনার দক্ষতা বৃদ্ধির করার জন্য রাহু ও কেতুর এই গোচরকালটি একটি আদর্শ সময় হতে চলেছে। এর ফলে আপনাদের আত্মবিশ্বাস অনেকাংশে বাড়তে পারে এবং ভবিষ্যতের উন্নতির দ্বার উন্মুক্ত হওয়ার সম্ভাবনাও দেখা যাচ্ছে। যে সমস্ত তুলা রাশির জাতক জাতিকারা সরকারি চাকরির সাথে যুক্ত রয়েছেন, তারা রাহু ও কেতুর এই গোচরকালে ট্রান্সফার হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। যে সমস্ত তুলা রাশির জাতক জাতিকারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, তাদের বর্তমান পরিস্থিতির সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা তা নিশ্চিত করার জন্য ব্যবসার পরিকল্পনাগুলিকে পুনর্বিবেচনা করার প্রয়োজন হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। বড় ধরনের কোনো ব্যবসায়িক সিদ্ধান্ত নিতে গেলে যথেষ্ট ভাবনা চিন্তা করে এগোনোই উচিত হবে। যে সমস্ত তুলা রাশির শিক্ষার্থীরা রয়েছেন, রাহু ও কেতুর এই গোচরকালে তাদের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য যথেষ্ট মনোযোগ সহকারে সমস্ত পড়াশোনাকে এগিয়ে নিয়ে যেতে হবে। পড়াশোনার রেগুলার অভ্যাস তৈরি করা এবং সময় ব্যবস্থাপনার দক্ষতা গড়ে তোলার জন্য রাহু ও কেতুর এই গোচরটি একটি দুর্দান্ত সময় হতে চলেছে। যে সমস্ত তুলা রাশির জাতক জাতিকারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের কিন্তু বাধার সম্মুখীন হতে হবে, তবে নিষ্ঠা এবং অতিরিক্ত প্রচেষ্টা যদি আপনারা করতে পারেন, তবেই আপনারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য পেতে পারবেন। বিদেশে উচ্চশিক্ষার লক্ষ্যে থাকা শিক্ষার্থীরা কিছু বিলম্বের সম্মুখীন হবার সম্ভাবনা দেখা যাচ্ছে। যে সমস্ত শিক্ষার্থীরা নেট, গেট ইত্যাদির মতো পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের তীব্র মনোযোগ এবং নিষ্ঠার প্রয়োজন হবে। পড়াশুনোর ধারণাগুলিকে দৃঢ় করতে এবং বিভিন্ন দৃষ্টিভঙ্গি অর্জনের জন্য গ্রুপ স্টাডি সেশনের মতো সংস্থানগুলি ব্যবহার করুন। এই সময়কালে পিতামাতার সহায়তা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। প্রতিকারস্বরূপ তুলা রাশির জাতক জাতিকারা মা কালীর পূজা করবেন, রাহুর বীজ মন্ত্র 108 বার করে জপ করবেন, কাল ভৈরবের পূজা করবেন, শিবের পূজা করবেন,
কেতুর বীজ মন্ত্র 108 বার করে জপ করবেন। গণেশের পূজা করবেন এবং তার সাথে আপনারা যদি গণেশ অথর্ব শীষ পাঠ করতে পারেন তাহলে আরও ভালো ফলাফল আশা করতে পারেন। প্রত্যেক দিন একটি নির্দিষ্ট সময় হনুমান চালিসা পাঠ করবেন। দুধ ও গঙ্গাজল সহকারে শিবের অভিষেক করবেন। শনিবার কালো কুকুরকে খাওয়াবেন এবং নীল এবং কালো রঙের পোশাক দান করবেন। এবং যদি সম্ভব হয় বাড়ির কাছে নিকটতম যে কোনো মন্দিরে তেল দান করবেন। এতে আপনাদের অনেক বাধা কেটে যাবে। আশা করছি বন্ধুরা, তুলা রাশির জাতক জাতিকাদের রাহু ও কেতুর এই গোচরকালে খুব ভালো সময় তাদের জীবনে নিয়ে আসবে। মা কালী আপনাদের মঙ্গল করুন, আপনাদের সমস্ত মনের ইচ্ছা মা কালী পূরণ করুন। আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির পাশে থাকবেন। নমস্কার।